পশ্চিম মির্জাপুরে আমার মা এবং বাবা, ভাই এবং বোন, আপনারা যারা আছেন সবাইকে বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, গভীর মন দিয়ে শুনবেন। আপনি মরার পরে জাহান্নামে যাইতে হবে না। এখন বর্তমানে পৃথিবীর বুকে এক একটা পরিবার এক একটা জাহান্নাম। আমার কথা কানা কি? আপনি মরার পরে জাহান্নামে যাওয়ার দরকার নেই। আমার নিজের চোখের সামনেও দেখেছি মৃত্যুবরণ করে তারা কি যন্ত্রণা করবে, তার আগেই তো তারা যন্ত্রণা ভোগ করতেছে। বলে হুজুর কি বুঝাইতে চান? প্রত্যেকটা পরিবার খুঁজে দেখেন, কারো পরিবারে কম, কারো পরিবারে বেশি। মা বাবা এবং ভাই বোনের মধ্যে, মা সন্তান সন্ততির মধ্যে যুদ্ধক্ষেত্র আছে না নাই? এখনকার ম্যাক্সিমাম ছেলে মেয়েরা বাবা মার গায়ে পর্যন্ত হাত তোলে। আরো জোরে বলেন না, আছে না নাই? এটার কারণ কি জানেননি? আমি এই জন্য আজকে আলোচনাটা শুরু থেকেই ধরেছি। মূল হলো বন্ধু, মূল কারণ হলো ছেলে বিয়ে দেওয়ার, বিয়ে করানোর সময় মেয়েটা এবং পরিবারটা দেখেন না, এবং মেয়েটা বিয়ে দেওয়ার সময় ছেলেটা এবং ছেলের পরিবারটা দেখেন না। শুধু মিষ্টি ছেলে, শুধু মিষ্টি মেয়ে খোঁজেন, যেটা শুধু স্কিনের মিষ্টতা, তার মানে শুধু চামড়ার সৌন্দর্য, এটাই তো খোঁজেন। এই কারণে আপনার প্রত্যেকটা পরিবার জাহান্নামের রূপ নিচ্ছে, ঠিক কিনা বলেন? এখনকার যুগের ছেলে মেয়েরা বেয়াদব হয়, তার কারণ হলো, দোষ হলো বন্ধু বাবা মা। দোষ কি? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আমার দিকে তাকান, মেয়ে যখন বিয়ে দিবেন ছেলেটা নিয়ে অবজারভেশন করবেন, ছেলেটা ধার্মিক কিনা, বংশমর্যাদা আছে কিনা, তার মধ্যে আদব আছে কিনা, ধার্মিকতা আছে কিনা। যদি আপনি বংশগুলি ছেলেও পেলেন না, অনেক বেশি ধনী ছেলেও পেলেন না, আপনি অন্য কোন সাইড আপনি একটা ছেলের কাছ থেকে খুঁজে পেলেন না, শুধুমাত্র একটা জিনিস খুঁজে পেয়েছেন, সে মোটা চাল মোটা কাপড়, মোটা চালের ভাত খায়, মোটা কাপড় পরে পথ চলে, কিন্তু ছেলেটা সত্যিকারের ভদ্র, সত্যিকারের সৎ। অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা, ঠিক কিনা বলে? একটা ছেলে যদি সৎ হয়, ঘরটা যদি একটু ভাঙা হয়, বাবার যদি, মেয়ের বাবার যদি একটু দৌলত থাকে, একটুখানি অন্য কোনো আদারওয়াইজ দৃষ্টিতে নেবেন না। মেয়ে যখন কোনো বাবার ঘর থেকে শ্বশুর বাড়ি চলে যায় বিয়ের দিন, বাবা মার কলিজা তার সঙ্গে যায়। বাবা বলেন না কেন? বন্ধুরি আমার, আপনি কি করবেন? ছেলেটা যদি ভদ্র হয়, আপনি ভদ্র ছেলের হাতে আপনার মেয়েটা তুলে দিবেন। জীবনে কোনোদিন এই মেয়েটা না খেয়েও থাকলেও স্বামী তাকে শ্বশুর বাড়ি পাঠাবে না। কথা বলেন? এটা গেল একটা। আরেকটা হলো মেয়ে বিয়ে দেওয়ার, মেয়ে বিয়ে করে আনার সময়, বউ ঘরে আনার সময় আপনাকে খেয়াল করতে হবে মেয়েটা সুন্দর কিনা দেখবেন, বংশমর্যাদা আছে কিনা সেটাও দেখবেন, ধনীর দুলালি কিনা সেটাও দেখবেন, ধর্মধনের ধনী কিনা, দিনের শিক্ষা আছে কিনা সেটাও দেখবেন। আপনি যদি সুন্দরীও পেলেন না, বংশমর্যাদাশীলও পেলেন না, অনেক বেশি ধনী বাপের বেটিও আপনি পেলেন না, কিন্তু আপনি পেয়েছেন অত্যন্ত ফরেজগার একটা মেয়ে, কিন্তু মেয়েটা দেখতে কালো। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, যদিও মেয়েটা দেখতে কালো, ওই মেয়েটাকে তুমি তোমার ঘরের বউ করে নিয়ে এসো, কারণ ছেলেটাও ভদ্র, মেয়েটাও ভদ্র, ছেলেটাও জেন্টেল, মেয়েটাও জেন্টেল। বন্ধু, আম গাছ লাগাইলে কি ধরবে? কথা বলেন না কেন? আম গাছ লাগাইলে কি ধরবে? জাম গাছে কি ধরবে? কাঁঠাল গাছে কি ধরবে? আলু গাছে কি ধরবে? যেই গাছ সেই বীজ লাগাবেন ঠিক সেই ফুলে আসবে। ঠিক তেমনি ভাবে বাবা যদি জেন্টেল হয়, মাও যদি জেন্টেল হয়, তাহলে অটোমেটিক্যালি দুই জেন্টেল মিলে একটা সন্নুরানী সন্তান পৃথিবীতে আসবে, ঠিক কিনা বলেন? আর জোরে। আপনি দেখেন এখনকার ছেলেরা, মেয়েরা, বাচ্চারা চোখ মেলেই মোবাইল। আপনি দেখবেন অন্য কোনো কিছু দিয়ে শান্ত করতে পারবেন না, মোবাইলে মিউজিক দিয়ে দিলে বাচ্চাটা অটো শান্ত হয়ে যায়। তার কারণ হলো বন্ধু, তার কারণ হলো বিয়ের কথা যখন হয় ছেলের বাড়িতে মিউজিক বাজে, মেয়ের বাড়িতেও ব্যান্ড পার্টি হয় কি হয় না? আরো জোরে বলেন। এই দুইটা গান বাদ্যযন্ত্রের মাধ্যমে একত্রিত হয়, আমরা বলি বৌভাত, বাংলা ভাষায় বলি কি বলি না? আরো জোরে। বৌভাতের অনুষ্ঠান যখন হয়, ও বন্ধু, আগের রাত্রে রান্না বান্না বাটা কোটা চলতে থাকে, তখনও কিন্তু মিউজিক বাজতে থাকে, থাকে কি থাকে না?
এদিক দিয়ে কিন্তু ছেলে মেয়ের ভাষণও চলে, চলে কি চলে না? এই জন্য বন্ধু বাচ্চাটাও গানওয়ালা আসে, কি ওয়ালা আসে? আরো জোরে বলেন। বাচ্চাটাও গানওয়ালা আসে, বাচ্চাটাও উশৃঙ্খল হয়, বেয়াদব হয়। এটা ডাক দিলে ডাক শোনে না, কথা কথা লাগাইলে কথা বললে এটা কোনো কথা কর্ণপাত করে না। কারণ আপনি তো কিধায় বৃক্ষ মেলায় গিয়েছেন কিসের জন্য? মিষ্টি ফল কেনার জন্য। কিন্তু যাইয়া দেখতেন অত্যন্ত সুন্দর দেখতে মিষ্টি দেখা যায় একটা তেঁতুলের চারা। আপনি ল্যাংরামের চারা বাদ দিয়ে তেঁতুলের চারা নিয়ে আসলেন বাড়িতে, আইনা বুনে দিলেন, এটা বড় হয়ে তেঁতুল দেখলো, পাইকা পড়লো, কামড় দিয়ে দেখেন এমন টকের টক, একটাবার কামড় দিলে দ্বিতীয়বার আর কামড় দেওয়ার ইচ্ছা করে না। আপনি শুরুতেই তো ভুল করেছেন। আমের চারা কিন্তু দেখতে জীর্ণ শীর্ণ সুন্দর না। ওবা কথা বলেন না কেন? গাছে আপনার নার্সারিতে যান না, বৃক্ষ মেলায় যান না? আমাদের কুমিল্লা টাউন হলে প্রতি বছরই বৃক্ষ মেলা, অনেক সুন্দর সুন্দর গাছ আছে। সবগুলো গাছের চাইতে শুষ্ক দেখা যায় বন্ধু আমের চারা। সুন্দর না? দুইটা তিনটা পাতা মাথায় থাকে, কিন্তু এটার মধ্যেই তো আসল মজা। কিন্তু অন্যান্য টক ফল, বিশেষ করে তেঁতুলের পাতা দেখছেন নি কত সুন্দর, দেখলেই চোখ জুড়িয়ে যায়। কিন্তু বন্ধু এটা এত টক, এত দুষ্ট, এটা সবাই খাইতে পারে না। আপনি তো ল্যাংরাম কিনতে যেয়ে তেঁতুলের চারা আনছেন, এখন আপনার বীজ তেঁতুল, কিন্তু আপনি মিষ্টি আম পাবেন কোত্থেকে? এখন চিল্লা চিল্লি করলেও কোনো লাভ হবে না। আল্লাহর হাবিব বলেছেন, the music and musical instrument will be increased। আল্লাহর হাবিব বলেছেন গান বাদ্যযন্ত্র কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলেন না? গান বাদ্যযন্ত্র ও বন্ধু কিয়ামতের আগে এটা বেড়ে যাবে। জোরে কন্না নাউজুবিল্লাহ বলেন না? এখনকার ছেলেরা কি বেয়াদব কিনা ম্যাক্সিমাম? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মুরব্বিদের অন্তর এখনো খুঁজলে পাওয়া যায় আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ওয়াজ কি মন দিয়ে শোনেন না? তাহলে জি এত আস্তে কেন, স্লো কেন? জি তো অনেক সুন্দর হবে, হবে কি হবে না? এক্সাম্পল, গতকালকে আপনাদের এই পশ্চিম মির্জাপুরের ছেলেরা পাকিস্তান বাংলাদেশের খেলা নিয়ে জুয়া খেলছে কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এটা সমাজকে, জাতিকে ধ্বংস করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি গোড়ায় যাচ্ছি, একটু একটু করে যাচ্ছি, বিরক্ত হন না তো? তারপরে না না জান্নাতের চাবি দরকার, কথা বলে না কেন? তার মানে বাবা মার সাথে যদি তোমার ভালো মিষ্টি সম্পর্ক না থাকে, তুমি নামাজ দিয়েও কোনো লাভ হবে না। কারণ তোমার হাতে ওই চাবি আছে, কিন্তু কোন দরজায় এই তালা ঝুলানো, ওই দরজা কোথায়, কোথায় সেই জান্নাত, এটাই তো তুমি খুঁজে পাবা না। তাহলে চাবি দিয়া কোনো কাজে আসবে না। ঠিক না বেঠি? আর জোরে, আর জোরে। শয়নি স্বপনি শুধু মা, তোমার কথা মনে হয়। শয়নি স্বপনি শুধু মা, তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমার সুখের সীমানা। কপালে কে দেবে আর কাজলের রুটি, তুমি জেনে ধরাই। শয়নি স্বপনি শুধু মা, তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। কপালে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরাই। শয়নি স্বপনি শুধু মা, তোমার কথা মনে হয়। জোরে কন্যা মারহাবা। আপনারা কি গজল বলতে পারেন না? গজল পছন্দ করেন না?
আমি কিন্তু একজন শিল্পী, আমি একজন রাইটার। মদিনাওয়ালার নাগায় আমার এই সিনায় যথেষ্ট আছে। আলহামদুলিল্লাহ বলেন না? আমি গজল গাইতেই থাকবো আর আপনারা শুনতে থাকবেন, অনেক মজা পাবেন। তবে গজল এখন একটু কম বলি, কারণ বয়সের সাথেও তো যাইতে হয়। আর যেই বিষয় দেওয়া হয় আলোচনা করতে করতে আর গজলের কাছে যাওয়া যায় না। আমি অনেক ছোট্ট থাকতে একটা গজল গাইতাম, একটু গাইবো আপনারা? হ্যাঁ, পারলে আমার সাথে সুর দিবেন, পারবেন? তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে, নাই দরদি। তোরা কই পাবি অমূল্য রতন, সবাই তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে, নাই দরদি, নাই বিজা জাগায় মায়ে শুয়া, শুকনা জাগায় আমায় রাইখা গো, ওসি কত কষ্ট করনি মায়ে, আমার লালনার পালন রে, নাই দরদি। আমার মায়ে মইরা গেলে আমি কাকে ডাকিব মা মা বলে, মা মা গো, অসে কত কষ্ট করলেন মায়ে, আমার লালনার পালন রে, নাই দরদি। যে সজনে কান্দে লইয়া তোমরা কোথায় যাও গো মাকে নিয়া, ও খুলে দাও মায়ের মুখের কাফন, দেখি জনমের মতন রে, নাই দরদি। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে, নাই দরদি। অন্ধকার কবরের মাঝে কি জানি কি আযাব হবে, ও সে মাফ করে দাও আল্লাহ মাবুদ, আমার জনম দুঃখিনী মাকে, নাই দরদি। মারহাবা বলেন না? কথাগুলো বাস্তব না? আরো জোরে বলেন। আপনি যখন ছোট ছিলেন মা কত কষ্ট করেছে, কিন্তু কষ্টের আঁচড়ও আপনার গায়ে লাগতে দেয় নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে ছোট্ট করে মদিনা থেকে একটা ঘটনা শোনাবো বন্ধু। মা হলেন মাজুর, মা হলেন ল্যাংড়া, মা হলেন আতুর, হাঁটতে পারে না, চলতে পারে না বন্ধু। কিন্তু মায়ের শখ হলো, মায়ের শখ হলো আমি খানায় কাবা তওয়াফ করব। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু মা তো হাঁটতে পারে না, মা তো চলতে পারে না। এবার কি করলেন বন্ধু, আমার দিকে তাকান। এবার মা তার একটা মাত্র সন্তান, এই সন্তানটা মাকে কাঁধে করিয়া 7 বছর পর্যন্ত খানায় কাবা তওয়াফ করিয়েছে। আওয়াজ তুলে তোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? ও মির্জাপুরের মানুষ, আমার ভাই, আমার বাবা গো, মা যে কত বড় ধন, বাবা যে কত বড় নিয়ামত, এটা যারা মা হারিয়েছে রে, বাবা যারা হারিয়েছে রে,
তারা ছাড়া পৃথিবীর কেউ বুঝতে পারবে না। এই যে দেখেন একটা ছেলের অবস্থা, মায়ের কথা বলতে দেরি রে, হাউ মাউ করে চিৎকার করতে সে দেরি করে না। কারণ যে মা হারিয়েছে পুরো পৃথিবী তার শূন্য হয়ে গেছে। ঠিক কিনা বলেন বন্ধু? পৃথিবীর সকল দুঃখ বলে যায় একমাত্র মায়ের আঁচল তলে গেলে সন্তান। আর কোন সুন্দর জায়গা নাই রে বন্ধু। সন্তানটা 7 বছর, 1 বছর 2 বছর নয়, 7 বছর মাকে কাঁধে করে বন্ধু খানায় কাবা তাওয়াফ করিয়েছে। 7 বছর তাওয়াফ করানোর পরে সাদিকুত তাইয়ার নামক এক আবেদকে ডাক দিয়ে বললেন, আমার মা মাজুর, আমার মা চলতে পারে না, আমার মা হাঁটতে পারে না, আমি 7 বছর পর্যন্ত আমারে কাঁধে করিয়া আমি আমার মাকে খানায় কাবা তাওয়াফ করিয়েছি। আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ আমি শোধ করতে পারছি কিনা। ওই সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলে, ওরে পাগল, শুধু 7 বছর নয় রে, তোমার হায়াত যদি 50,000 বছর হয়, কত হাজার? তোমার হায়াত যদি 50,000 বছর হয় রে, 50,000 বছর হায়াত পাওয়ার পরে যদি তুমি তোমার ওই দুঃখিনী মাকে তুমি যদি কাঁধে চড়াইয়া খানায় কাবা তাওয়াফ করো, ওই যে তুমি গভীর রজনীতে গোটা পৃথিবীর মানুষ ঘুমিয়েছিল রে, তুমি তোমার মায়ের বুকের স্তন চেপে ধরে তুমি দুধ পান করেছিলে। মাত্র একটা রজনী, মাত্র একটা রাত্র তুমি মায়ের ওই নিবিড় রজনীতে পৃথিবীর সকল মানুষ ঘুমিয়েছিল, তোমার বাবাও পাশে শুয়েছিল কিন্তু বাবাও ঘুমিয়েছিল। বন্ধু, মা দুঃখিনী কখনো ঘুমায় নাই, মায়ের স্তন চেপে ধরে তুমি দুধ পান করেছিলে মাত্র একটা রাত্র। 50,000 বছর হায়াত পাওয়ার পরে ওই 50,000 বছর যদি তুমি তোমার মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করো, একটা রাত্রে যে দুধ খেয়েছো, একটা রাত্রে দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না। আওয়াজ তুলে তুলে বলেন না আল্লাহু আকবার। মা শব্দটা তো অতি ছোট কিন্তু অনেক বেশি প্রেমময়। কথা বলেন না কেন? আমার কাছে মনে হয় ও বন্ধু, মা শব্দটা পৃথিবীর সবচেয়ে মধুর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলেছি যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে বন্ধু, মা যদি ডাক দে মায়ের কাছে চলে যাও। মা যদি অসুস্থ হয়, কাজের বুয়া নয়, নিজের বিবি নয়, সম্ভব হলে নিজেই মায়ের পাশে সেবা করো। কারণ তুমি যখন অসুস্থ হয়েছিলে, মা দুঃখিনী পৃথিবীর কোন নারীকে তোমার কাছে আসতে দেয়নি। ওই জনম দুঃখী মাই তোমাকে মানুষ করেছে, তোমাকে সেবা করেছে। কিন্তু মায়ের বেলায় কেন রে কাজের লোক? কথা বলেন না কেন? এগুলো বিবেকবান মানুষ যারা, সত্যিকারের বিবেকবান যারা, তাদের কলিজায় ঢুকবে। বিবেকহীন যারা, তারা এগুলো রোশন কত বুঝবে না বন্ধু। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, মা বড় নিয়ামত। আমি কেমন করে বুঝাবো? মায়ের দাম বোঝানোর জন্য বলছি বন্ধু। একদিন মূসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে আমার উম্মত কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, রে মূসা, তুমি বলো কি, চলে যাও, ওখানে গিয়ে দেখবা একজন মানুষ গোশত বিক্রি করে যার নাম হলো আলী বিন মুআফিক। এবার দৌড়ে চলে গেলেন বন্ধু। যাওয়ার পরে দেখতে পেলেন ওই আলী বিন মুআফিক একজন কসাই। গভীরভাবে মন দিয়ে শোনো যুবক, আলী বিন মুআফিক একজন কসাই। এত বিশ্রী তার চেহারা, পৃথিবীর কোন মানুষের সাথে তাকে মেলানো যায় না। মূসা কালিমুল্লাহ দেখে আশ্চর্য হয়ে গেলেন, কি ঘটনা, এত বিশ্রী চেহারার মানুষ, এত কুৎসিত চেহারার মানুষ, সে নাকি আমি মূসার বন্ধু রে, কেমন করে সেই এই যোগ্যতা অর্জন করলো? আমি মূসা আজকে সময় দেব। ঘুরতে 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 তার গোশত বিক্রি করা শেষ হয়ে গেল। মূসা নবীর সঙ্গে বন্ধু বাড়ি চলে গেল। বাড়ি যাইয়া দেখলেন বুড়িমা সারাদিন গোশত বিক্রি করলো। ওই আলী বিন মুআফিক ইনি নিজে না খেয়ে আগে মাকে খাওয়ালেন। মাকে খাওয়াইয়া শান্ত করে এবার ওই আলী বিন মুআফিক গেলেন ফ্রেশ হওয়ার জন্য। এবার দেখলেন ওই বুড়িমা দুইটা হাত তুলে আল্লাহর দরবারে বলতেছে, কি যেন বলতেছে। মূসা একটা ডাক দিয়ে বললেন, ওগো বুড়িমা, আমাকে বলে দাও তুমি কি বলতেছো, আল্লাহর কাছে কে চাইতেছো, আপনি কে গো, আপনার কাছে কেনই বা আমি কথাগুলো বলবো? এবার মূসাকে ডাক দিয়ে বললেন,
ও মূসা আপনি কে? কয় আমি আপনার নবী মূসা, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি আমার সন্তানকে যেন আমার আল্লাহ মূসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দেয়। এবার এই মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ও বুড়িমা, আল্লাহ তোমার ডাক শুনেছে, তোমার ডাক কবুল করেছে। আমি দরখাস্ত দিয়েছিলাম আল্লাহর কাছে আমার সাথে কে রে জান্নাতে বন্ধু হয়ে যাবে, আমার আল্লাহ তোমার এই আলী বিন মুআফিকের ঠিকানা দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমার দিকে তাকানো বন্ধু, বুখারী শরীফ থেকে একটা হাদিসের অংশ বিশেষ আমি আপনাদেরকে শোনাই। মায়ের মর্যাদা বোঝানোর জন্য হযরত জুরিজ নামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছেলে ছিল। এদিক তাকান, আমি আলোচনা গুছিয়ে দিচ্ছি বন্ধু, আমার দিকে তাকান। আলী বিন মুআফিক এটা দেখছেন মুসা নবীর বন্ধু হয়েছে, আর মা বাবার সাথে কেমন করে আচরণ করতে হবে এই হাদিস থেকে বন্ধু শিক্ষা নিয়ে নেবেন। আমি আপনাদেরকে বিরক্ত কোনোভাবে আলোচনা শোনাবো না বন্ধু। জুরিজ ছিলেন আল্লাহওয়ালা বুজুর্গ। আমরা যেমনি করে দলবদ্ধভাবে মসজিদে গিয়ে নামাজ পড়ি, আজকে যেমনি সবাই সম্মিলিতভাবে আলোচনা শুনেছি, ইবাদত করতে এসেছি, কিন্তু জুরিজ এমন ভাবে আমল করতে তিনি পছন্দ করতেন না। একা 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 তিনি আমল করতে পছন্দ করতেন। তিনি কি করলেন, দেখতে দেখতে তিনি একদিন মাটির একটা হুজরা বানালেন, লোকালয় থেকে মানুষ থেকে অনেক দূরে। তিনি এখানে একা একা আল্লাহর গোলামি করতেন, ইবাদত করতেন। করতে 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 একদিন নামাজরত অবস্থায় বাহিরে তার মা চলে গেল। গভীর মনোযোগ যুবক, হৃদয় দিয়ে শোনো বন্ধু। এবার এই জুরিজ তিনি নামাজরত অবস্থায়, কিন্তু হুজরার বাহির থেকে এসে মা ডাকছে, বাবা বাবা আমি মা এসেছি তোমার সাথে দেখা করব। কিন্তু জুরিজ তো নামাজ পড়ে, গভীর খেয়াল, জুরিজ নামাজ পড়তেছে, আমার আল্লাহকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ আমি তো নামাজে দাঁড়িয়ে গেলাম, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজটা চালিয়ে যাব? এবার বন্ধু ওই হযরত জুরিজ তিনি চিন্তা করলেন, না নামাজে যেহেতু দাঁড়িয়ে গেছি নামাজটাই শেষ করে নেই, পরে মায়ের সাথে দেখা করব। কিন্তু তিনি নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে মা নাই, চলে গেছে। একদিন চলে গেল, আবার দ্বিতীয় দিন মা আসলো সন্তানের সাথে দেখা করার জন্য। আজকে দ্বিতীয় দিন এসে দেখে, এটা কিন্তু বাংলা বই না বন্ধু, এটা বুখারী শরীফের হাদিস। আবার দ্বিতীয় দিন আবার আসলো ওই জুরিজের মা জুরিজের সাথে দেখা করার জন্য। আজকেও জুরিজ নামাজরত অবস্থায়, গতকালকের মতো আজকেও বন্ধু নামাজ চালিয়ে গেল। নামাজ শেষ করার পরে আবার চাইয়া দেখলেন, বাইরে আইসা দেখে আজকেও তো মা নাই, আজকেও মা চলে গেছে। 2 দিন চলে গেল, তৃতীয় দিন আবার আসলেন, আবারও এসে দেখলেন মা ছেলেটা হুজরার মধ্যে নামাজরত অবস্থায়। আজকেও মা ডাকতেছেন, বাবা গো আমি মা এসেছি, দেখা করো, একটুখানি দেখা করো। কিন্তু আজকেও জুরিজ নামাজরত অবস্থায় ছিল। জুরিজ আজকেও নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে বাইরে চলে আসলো। বাইরে চলে এসে দেখে আজকেও মা নাই, মা চলে গেছে। একে একে 3 দিন আসলো, কিন্তু মার সাথে দেখা করলো না। ছেলেটা নামাজ পড়তেছে, আল্লাহর কদমে সেজদা দিতেছে। গভীরভাবে খেয়াল করেন, সেজদা হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে পছন্দের ইবাদত হলো এই কপাল আল্লাহর কুদরতে কদমে লাগায়া দিবেন। কিন্তু নামাজ ছেলেটা পড়তেছে, একদিন করে 3 দিন মা আসলো, দেখা হলো না, দেখা দিল না। এবার কি করলেন, তৃতীয় দিন মা কষ্ট পাইলেন। মা কত বেশি দামি, আল্লাহর কাছে মায়ের ডাক কত সহজে পৌঁছে দেখেন। এবার মা 3 দিন হলো দেখা পেল না। তৃতীয় দিন যাওয়ার সময় বলল, আল্লাহ এক এক করে 3 দিন আসলাম, ছেলেটার সাথে দেখা করতাম, ছেলেটা দেখা দিল না। ওগো আল্লাহ আমি মা তোমার কাছে অভিশাপ দিয়ে গেলাম, আমার ওই ছেলেটাকে তুমি বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। খেয়াল করছেন? এবার কি করলেন, মা তো অভিশাপ দিয়ে চলে গেল, পাশেই কিন্তু ছিল এক বেশ্যা মহিলা বসবাস করত। বেশ্যা তো বোঝেন, বিয়ে শাদী ছাড়া, বৈধভাবে ছাড়া অবৈধভাবে বেগানা পুরুষের সাথে মেলামেশা। যখন ওই জুরিজের মা জুরিজকে অভিশপ্ত করে চলে গেলেন, ঠিক তখনই ওই এলাকায় একজন বেশ্যা মহিলা ছিল, যার গর্ভে তখনই সন্তান ছিল। নাউজুবিল্লাহ বলেন আর জোরে। বন্ধুরে আমার, ওই বেশ্যা মহিলার ধীরে ধীরে বাচ্চা পেটে বড় হতে লাগলো। বড় হইতে 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 একদিন বাচ্চাটা প্রসব করলো। প্রসব করার পরে এবার যখন বাচ্চা আসলো, যেহেতু তার স্বামী নাই, প্রশ্ন আসবে কি আসবে না?
এবার বন্ধু মহিলাকে প্রশ্ন করা হলো, ওই তুমি বাচ্চা কোথায় পেয়েছো? এতদিন কিন্তু বেশ্যা মহিলার জুরিসকে নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। মা যেদিন থেকে অভিশাপ দিয়ে গেল, ওই পরেই বেশ্যা মহিলাকে প্রশ্ন করা হলো, বাচ্চা কোথায় পেলে তুমি? এবার ওই বেশ্যা মহিলা ডাক দিয়ে বললেন, ওই বাচ্চা আমি এনেছি জুরিস থেকে। আওয়াজ তুলে কন্যা নাউজুবিল্লাহ। বলেন আপনারা জুরিস কি জানে? ও তো আল্লাহওয়ালা, সে শুধু তার ইবাদতে মশগুল, আল্লাহর ধ্যানে মশগুল। সে তো বেশ্যা মহিলাকে দেখেও নাই, মেলামেশা থাক দূরে। কিন্তু কোনটা, ঘটনা কোথায়? কথা বলেন না কেন? ঘটনা কোথায়? মায়ের যে ছোট্ট একখানা এক লাইনের চিঠি আল্লাহর কাছে কবুল হয়ে গেল। এবার বন্ধু বেশ্যা মহিলা যখন এই জুরিজের কথা বলল, তৎকালীন সময়ে মানুষগুলো কি করলেন? দৌড়ে ছুটে আসলেন, জুরিজকে প্রহার করতে শুরু করলেন, তার ওই মাটির হুজরাটা ভেঙে ফেললেন। কিন্তু জুরিজ তো জানে না তাকে কেন প্রহার করছে। জুরিজ ডাক দিয়ে বললেন, আমার অপরাধটা কি, আমাকে একটুখানি বলবে কি তোমরা? এবার ওই জুরিজকে ডাকার পরে জুরিজকে বলল, তুমি বেশ্যা মহিলার সাথে মিলন করেছো, ওর বাচ্চা প্রসব করেছে, এই জন্য তোমার সাজা দিব আমরা। এবার জুরিজ একটা ডাক দিয়ে বললেন, তোমরা আমাকে একটা গটি পানি দাও। একটা গটি পানি যখন দিল, আর এদিক দিয়ে বললেন, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। ওরা অসংখ্য মানুষ এর সত্যটা যাচাই দেখতে আসলো। এবার কি করলেন? জুরিজ ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে এই লোকালয়ের মাঝখানে ডাক দিয়ে বললেন, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে ওনার কাছে যখন আনা হলো, বাচ্চাটার পেটটার উপর একটা হাত দিয়ে জুরিজ বলল, বাবু বলো না তোমার বাবা কে? ওই ছোট্ট বাচ্চার অটো জবান খুলে গেল। ওই ছোট্ট বাচ্চা দেখিয়ে দিল, ওই রাখাল আমার বাবা। আওয়াজ তুলে কন্যা আল্লাহু আকবার। আপনারা বলেন মায়ের অভিশাপটা কতটুকু ছিল? বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। এখন বেশ্যা মহিলার মুখ দেখছেনি? আমার কথা কন না কেন? এবার এটা হলো একটা সাবজেক্ট, একটা সাইড। আর একটা সাইড হলো জুরিস কতটুকু আল্লাহওয়ালা, কতটুকু বুজুর্গ, কতটুকু আল্লাহর ওলি। আপনি আমি হাত দিলে জীবনও বাচ্চা কথা বলবে না, সময় না হওয়া পর্যন্ত। ঠিক কিনা বলেন? কিন্তু জুরিস কেমন আল্লাহর ওলি ছিল? ওই বাচ্চার পেটটার উপর হাতটা দিতে দেরি, বাচ্চাটার জবান খুলতে দেরি হলো না। তাহলে আপনারা আমাকে বলে দেন, তাহলে এত আল্লাহওয়ালা, এত বুজুর্গ হওয়ার পরেও যদি মায়ের অভিশাপ থেকে বাঁচতে না পারে, তাহলে এই পশ্চিম মির্জাপুরের ছেলেরার উপায় আসেনি? তাহলে মা বাবার কলিজায় আগুন দেওয়া যাবে কি যাবে না? আরো জোরে। বাবা যা চায় তা দিতে হবে সামর্থ্য অনুযায়ী, মা যা চায় তা দিতে হবে। মায়ের কাপড় না থাকলে কাপড় কিনে দিতে হবে, মার ওষুধ না থাকলে ওষুধ কিনে দিতে হবে। বন্ধু আমি আজকে বলে গেলাম, আপনারা প্রমাণ করে দেখবেন, সত্যিকারের মা কোনোদিন সন্তানের কাছে এমন কিছু চায় না যেটা আমার সন্তানের জন্য কষ্টকর। সত্যিকারে বাবা কোনোদিন সন্তানের কাছে এমন জিনিস চায় না যেটা সন্তানের জন্য কষ্টকর। দেখবেন 30 লক্ষ 50 লক্ষ টাকা বিদেশ গিয়ে মায়ের খেয়ে আসে, মা ডাক দিয়া বলে, বাবা গো আমার টাকার প্রয়োজন নাই, আমি গাছতলায় থাকবো কিন্তু তোমাকে নিয়ে থাকতে চাই বাবা। টাকা চলে গেছে, যাও তুমি আমার কলিজার ধন আমার কাছে ফিরে আসো। কিন্তু শাশুড়ি কোনোদিন এই কথা বলবে না। কথা বলেন না কেন? শাশুড়ি কোনোদিন এই কথা বলবে না। শাশুড়ির প্রেম হলো স্বার্থের মধ্যে সীমাবদ্ধ, আর মা বাবার প্রেম নিঃস্বার্থ, এটার কোনো লিমিট নাই। শ্বশুর শাশুড়ির প্রেমের মধ্যে লিমিট আছে। আজকে বউকে একটা থাপ্পড় মেরে শ্বশুর বাড়ি যান, দেখবেন মুরগি তো নয় বটি আপনার দিকে এগিয়ে আসবে। কথা বলেন না কেন? বর্তমান সময়ের ছেলেরা বাবা মার চাইতে বেশি প্রাধান্য দেয় শ্বশুর শাশুড়িকে। মনে রাখবেন, শ্বশুর শাশুড়ির পায়ের নিচে সন্তানের জান্নাত নয়, সন্তানের জান্নাত হলো গর্ভধারিণীর মায়ের পায়ের নিচে। এখন অনেক শ্বশুর শাশুড়ি মন খারাপ করতে পারে যে হুজুর আমাদেরকে ছোট করে বলছে, ও শ্বশুর শাশুড়ি যারা হয়েছেন তারা কেন টেনশন করেছেন? ঘুরে ফিরে আপনিও তো কোনো না কোনো ছেলে মেয়ের বাবা মা, তাহলে জায়গাটা তো আপনারও আছে। তাহলে মন খারাপ করার কোনো দরকার নেই। নিজের ছেলেকে আমার করে আরেকজনের কলিজায় আগুন দিয়ে নিজের ঘরে অটো আগুন জ্বালানোর কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? ওই ছেলের মাকে মায়ের কাছে থাকতে দেন। আরে ভাই, আপনার কাছে তার কলিজার টুকরা মেয়েকে কোলে পিটি করে মানুষ করে বিএ অনার্স কমপ্লিট করিয়ে আপনার ঘরের ঘরুনি বানিয়ে দিয়েছে, রান্না বান্না সব আপনাকেই তো করে খাওয়ায়। অনেক ঘরে দেখা যায় মেয়ের মাটা আসলে বন্ধু বিন্দু পরিমাণ ইজ্জত পায় না। আছে না নাই?
ওই যে শুরু থেকে বলেছি আল্লাহ রাসূলের কথা মেনে ছেলেকে বিয়ে দেন, মেয়েকে বিয়ে দেন, দেখবেন পৃথিবী হয়ে যাবে প্রেমের বাগান। ঠিক কিনা বলেন? উল্টা পাল্টা কাজ করতে করতে পৃথিবীটাই তো উল্টা হয়ে গেছে। আরে জোরে বলেন না। আর একটা হাদিস কি শোনাবো না শেষ করে দিব? আমার কিন্তু আলোচনার সময় শেষ। আরেকটা হাদিস অত্যন্ত প্রেমময়, অত্যন্ত শিক্ষণীয়, আপনারা সবাই রাজি থাকলে শোনাবো। এই হাদিসটাও বুখারী শরীফের। এটার মধ্যে তিনটা অপশন আছে, গভীরভাবে মন দিয়ে শুনবেন। বন্ধুরে আমার দিকে তাকান, এদিকে তাকান। তিনজন লোক সফরে বের হলো। এদিকে দয়া করে কেউ কথা বলবেন না, ডোন্ট ডিস্টার্ব মি। আমার দিকে তাকান। তিনজন ছেলে, কয়জন? এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। কেন? আজকে আপনাদের যে পাহাড়ের চূড়ায় উঠছি, লাল মাটি বেয়ে বেয়ে আমার গাড়ি তো নিচের দিকে চলে যাচ্ছিল। আমি বাচ্চাদেরকে অনেক দোয়া করি, সবগুলো বাচ্চা নিজের গাড়ি ছেড়ে আমার গাড়িটাকে আপনার ধাক্কা দিয়ে উপরে উঠিয়ে দিল। আলহামদুলিল্লাহ বলেন। আমাকে যে ছোট ছোট বেই ঝুলানো ছেলেগুলো, সবগুলো ছেলে আমাকে প্রোটেকশন দিয়ে এনেছে। আমি অনেক খুশি হয়েছি। সব সময় প্রাপ্ত বয়স্ক যায়, আজকে অপ্রাপ্ত বয়স্ক ছেলেরা নানায় দিদি দিতে আমাকে নিয়ে আসলো। আলহামদুলিল্লাহ বলেন। এটাই হলো আপনার সন্তানের জন্য বড় শিক্ষা। একজন আলেমকে রিসিভ করো, একজন আলেমকে মূল্যায়ন করো, তার প্রতি ভালোবাসা স্থাপন করো। এই বাচ্চাটা কোনোদিনও মানুষ হবে না, কারণ তার ভালোবাসার মানুষ হলো গাজী সুলাইমান। ঠিক কিনা বলে? সে আলোচনা শুনবে, আমার হুজুরের আলোচনা আমি শুনবো, এখান থেকে শিখবো এবং বাস্তব জীবনে বাস্তবায়ন করবে। এই জন্য প্রত্যেকটা বাবাকে বলবো, সত্যিকারের আলেম ওলামাদের দিকে ছেলেদেরকে এগিয়ে দিবেন। দান করতে গেলে ছেলেটার হাত দিয়ে দিবেন, মসজিদে গেলে পাঞ্জাবিটা পরাই আগে দিয়ে দিবেন। এই ধীরে 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 শিক্ষা নিয়ে বড় হবে। এই সন্তান আপনার দেশের জন্য, সমাজের জন্য, পুরো জাতির জন্য আলো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তিনজন লোক সফরে বের হলো। সফর করতে করতে বিকেল হয়ে গেল। এখন তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে গুহার মধ্যে ঢুকেছে যে প্রবেশ দিয়ে, ওই প্রবেশ পথের মধ্যে তারা তিনজন গুহার মধ্যে ঢোকার পরে উপর থেকে বিশাল বড় এক পাথর ধসে পড়লো। ও বন্ধু, তারা যে প্রবেশ করেছে, প্রবেশ পথ বরাবর এসে এসে ধসে পড়ে পথটাকে বন্ধ করে দিল। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, পৃথিবীর কারো শক্তি নাই এই পাথর সরাইবার, যদি আল্লাহ রাব্বুল আলামিন কুদরত থেকে না সরায়। কিন্তু পাথর তো তাদের মুখটা বন্ধ করে দিল, তাদের বের হওয়ার রাস্তাটা বন্ধ করে দিল। পৃথিবীর কোনো মানুষ জানে না, মা বাবা ভাই বোন আপন স্বজন রিলেটিভ পার্সনরাও কেউ জানে না। এখন তিনজন চিন্তা করলেন, আমরা এখন কি করব? পৃথিবীর কাউকে মেসেজ দিতে পারবো না, আমার কাছে মোবাইলও তো নাই, তৎকালীন সময়ে মোবাইলও তো ছিল না। তিনজন মনে মনে চিন্তা করলেন যে আমরা চিন্তা করলাম কি, আমাদের চিন্তা হলো আমরা আপন আপন প্রিয় আমল যেটা ছিল আমাদের জীবনে, ওই আমলের উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে আজকে দরখাস্ত দিব, দেখি আল্লাহ আমাদের কি বিপদ থেকে উদ্ধার করে কিনা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।